প্রশাসক স্বনামধন্য, যিনি ধৈর্য এবং নিজের ত্যাগের মাধ্যমে সাধারণ নাগরিকদের মন জয় করেছেন। এবং উনি বিশেষ করে ওনার জনপ্রিয় খুলনা শহরে উনি অভিনন্দিত নেতা। বিশেষ করে উনি যে ক্রাইসিস সময় ধৈর্য ছিলেন, এর জন্য খুলনাবাসী ওনার প্রতি খুবই কৃতজ্ঞ। বিশেষ করে ব্যক্তিগত আমি ওনার নেতৃত্বে রাজনীতি করেছিলাম। আমি ওনার শুনবো যে উনি বর্তমান খুলনা মহানগরীকে কিভাবে নতুনভাবে সাজানো চাচ্ছে এবং নগরবাসীর তো অনেক চা পাওয়া আছে, উনি কিভাবে নতুন শহরকে কিভাবে সাজাতে চাচ্ছেন খুলনা মহানগরীকে। প্লিজ আপনি মাননীয় প্রশাসক আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ মিস্টার মাজেদ। আমার রাজনীতির ছাত্র জীবনের প্রথম স্মৃতির আমার ক্যামেরায় যারা এখনো উঠে ছাত্র দল কর্মী ছিলেন এবং সে সময়ের খুলনা শহরের ছাত্র রাজনীতির যারা প্রাণ ছিল এবং সেই প্রাণ যেটা কমার্স কলেজ কেন্দ্রিক, সেই প্রাণের মানুষগুলোকে আজকে আমি দেখেছি, আমার ভালো লেগেছে। মানে এই স্মৃতি ভোলার নয় যে আবার নতুন করে তাদের সাথে দেখা হলো। হয়তো এ জন্মে আর হবে না দেখা, কিন্তু আজকে মিলনমেলা যারা আয়োজন করেছে তাদের প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান। এবং তারা একটা নতুন জিনিস সৃষ্টি করলেন, সেটা হচ্ছে যে পুনর্মিলনীর মধ্যে দিয়ে সবাইকে নিয়ে অনুষ্ঠান করা। এটি আমাদের স্মৃতিতে আবারও থাকবে। আমি খুলনা শহরের একজন মানুষ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন খুলনা শহরকে পরিচ্ছন্ন করতে, মশামুক্ত করতে এবং গ্রিন সিটি করতে। আমি সেই লক্ষ্যকে সামনে নিয়ে কাজ শুরু করেছি। আমি খুলনাবাসীর সহযোগিতা চাই এবং আমি মনে করি যে খুলনাবাসী ছাড়া, তাদের সহযোগিতা ছাড়া এই সুন্দর নগরীকে সুন্দর করার কোনো সুযোগ নেই। এবং এই শহরকে মানুষের বাসযোগ্য শহর করা, নিরাপদ শহর করার জন্য জনগণকে এগিয়ে আসতে হবে এবং প্রশাসনকে, খুলনা সিটি কর্পোরেশনকে, জনগণকে একসাথে কাজ করতে হবে। তাহলে একটি সুন্দর শহর আমরা উপহার পারবো। আজকের দিনে আমি খুলনাবাসীকে এবং এই মিলনমেলায় উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এবং আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, তরুণ প্রজন্মের সেই যাত্রা, যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে যারা তারেক রহমানের এই যাত্রা যেন শুভ হয়, সার্থক হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রশাসক।